হাজিরিন, আজকে আমরা কথা বলবো ঈমান এবং কুফর নিয়ে, এবং ঈমানের গুরুত্বপূর্ণ উৎসগুলোর মধ্যে অন্ততপক্ষে একটি উৎস নিয়ে আমরা কিছুটা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, ঈমান কি এবং কুফর কি এটি জানা আমাদের জন্য এজন্য জরুরি, কারণ ইসলামের সবচেয়ে বুনিয়াদী শিক্ষা হচ্ছে আকাইদ। আকাইদ মানে হচ্ছে বিশ্বাসসমূহ, সেই সকল বিষয় যেগুলোর উপর আমরা ঈমান আনার কারণে মুমিন হয়েছি, সেই বিষয়গুলোকে আকিদা, বহুবচনে আকাইদ বলা হয়। একজন মুসলমানের সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা বলেছেন যে আমরা মনে করি একজন মুসলমানের কোরআন শিখার আগে আকিদা ঠিক করা প্রয়োজন, কারণ আকিদা নষ্ট হয়ে যাওয়ার পরে একজন মানুষ কোরআনুল কারীম পড়েও কোরআনুল কারীমকে বিকৃতভাবে বুঝা এবং বিকৃতভাবে ব্যাখ্যা করার কারণে গুমরাহ হতে পারে। পৃথিবীতে কোরআনুল কারীমকে অস্বীকার করে এমন কোনো বাতিল ফিরকা পাবেন না। বাতিল ফিরকা পাবেন কোরআনকে অপব্যাখ্যা করে। অস্বীকার করলে তো সে মুসলমানই থাকতে পারবে না। অতএব যে কাদিয়ানিরা সর্বসম্মতভাবে কাফির, এতে উম্মতের কোনো সন্দেহ নাই, এরাও কোরআনুল কারীমকে অস্বীকার করে না, ব্যাখ্যা করার সময় উল্টা ব্যাখ্যা করে, কারণ এদের ঈমান কুফরের মাসলা ক্লিয়ার নয়, পরিষ্কার নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান এবং কুফর। ঈমান থেকেও জোর দিব আমি কুফরের উপর, কারণ খারাপ কোনটা এটা যদি জানি আর পরিহার করি, ভালোটা এমনিতেই চলে আসবে। হাজিরিন, ঈমান হাসিল করার পদ্ধতি কি যদি জিজ্ঞেস করি, প্রথমেই আসে ঈমান আসলে কি। ঈমানের একটা ছোট্ট এবং আমাদের সবার কাছে পরিচিত সংজ্ঞা হচ্ছে, উলামায়ে কেরাম বলেছেন, আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা এবং তিনি যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন এই সব কিছুর উপর বিশ্বাস করা। আপনি প্রশ্ন করবেন, তাহলে আল্লাহর উপর বিশ্বাস করা কই গেল? আল্লাহর উপর বিশ্বাস করা, এই বিশ্বাস এই সংজ্ঞার মধ্যে খুব স্পষ্ট করে বলা আছে, আমরা খেয়াল করি নাই। কি জন্য খেয়াল করি নাই জানেন? কারণ ঈমানকে একটু ভাঙ্গেন। বিজ্ঞানীরা যখন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করেন তখন জিনিসটাকে ভাঙ্গেন, ভেঙ্গে ভেঙ্গে ভেতরে যান, ভেতরে গিয়ে দেখেন আসল বস্তুটি কি। আমরাও এই সংজ্ঞাটিকে যদি একটু ভাঙ্গি, তাইলে আমি যদি আপনাকে প্রশ্ন করি এই সংজ্ঞার আলোকে, যে আপনি যে কালিমা তাইয়্যিবা পাঠ করে ইসলামে প্রবেশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই তো অর্থ, তাই না? এবার আমাকে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি বললেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে আপনি বলতে পারেন মাবুদ নাই? কত মাবুদ আছে। হিন্দু ধর্মে 33 কোটি মাবুদ, তাই না? হতে পারে এর মধ্যে একজন সত্য মাবুদ। আপনি তো রিসার্চ করে দেখেন নাই। 7 আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো একটা চিপায় কোনো একজন খুদা বসেও তো থাকতে পারেন। আপনি তো 7 আসমান দেখেন নাই, আপনি কিভাবে বিশ্বাস করেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? কার কথার উপর? আমি যদি বলতাম বিশ্বাস করতেন না। এত বড় গায়েবের খবর অন্য কোনো মানুষের কথার উপর আমরা বিশ্বাস করতাম না। আমরা এজন্য বিশ্বাস করেছি যে দুনিয়াতে হাজারো নয়, লক্ষ নয়, কোটি নয়, শত কোটি মাবুদ থাকতে পারেন। এমনকি মানুষ তার নিজের খেয়াল খুশিকেও মাঝে মধ্যে নিজের মাবুদ বানিয়ে নিতে পারে। কিন্তু যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক আল্লাহ ব্যতীত বাকি কোনো মাবুদ নাই, যদি তোমরা বানাও ওইগুলা মিথ্যা, ফলস, বানোয়াট। এই জন্য আমরা এত বড় গায়েবের উপর বিশ্বাস করেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বুঝতে পেরেছেন যে ঈমানের আসল বুনিয়াদ কোন জায়গায়? আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম। নচেত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটা লামসাম পরিচয় বলি না রাসূলের ভাষায়, এইরকম পরিচয় সব মানুষের মধ্যে আছে। একেবারে আল্লাহকে চিনে না এরকম কোনো ধর্মের কোনো মানুষ পাবেন না।
কিন্তু আল্লাহর সেই পরিচয়, যে পরিচয় সত্যিকার আল্লাহর পরিচয়, এই পরিচয় আপনাকে একজন নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। নইলে মক্কার কুরাইশরাও কিন্তু আল্লাহকে কখনো অস্বীকার করে নাই। তারা সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত, এমনকি মাবুদ হিসাবে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু একমাত্র আল্লাহকে নয়, সাথে লাত মানাত উজ্জা এগুলোকেও বিশ্বাস করত। কোন জায়গায় বেজাল বুঝতে পেরেছেন? স্রষ্টা হিসাবে আল্লাহকে কেউ অস্বীকার করে না। এমনকি আমি যে বললাম হিন্দু ধর্মেও দেবতা 33 কোটি, এই দেবতাগুলো সব ঈশ্বর নয়, ঈশ্বর মাত্র 3 জন তাদের ধর্মে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। মহেশকে শিবও বলা হয়। আপনারা দুর্গাপূজা দেখেছেন কখনো? দেবী দুর্গার স্বামী হচ্ছেন শিব। হিন্দু ধর্মে আবার তাদের মাবুদ যারা, এদের পুরো খানদান আছে এরকম। আর আমাদের বিশ্বাস হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন, আল্লাহর থেকে অনেক পাক, অনেক ওপরে। তো দেখেন, একজন স্রষ্টার পরিচয় কিন্তু হিন্দু ধর্মেও আছে। ব্রহ্মা যিনি, হিন্দু ধর্মের ভাষায় উনি সৃষ্টিকর্তা, কিন্তু তারা কি আল্লাহকে সেই সিফাতের সাথে মানতে পেরেছে যেটা আসলেই আল্লাহর সিফাত? মানতে পারে নাই, কারণ তারা নবীর দাওয়াতে বিশ্বাস করে নাই। এক্স্যাক্টলি খ্রিস্টান ধর্মেও আল্লাহ যে নাই তা নয়, তারা আমরা তো এক আল্লাহকে মানে, তারা 3 খুদাকে মানে, গড দি ফাদার, গড দি সান আর গড দি হলি গোস্ট। 3 জন। তারা বলে একের ভিতর 3, 3-এর ভিতর 1। তো দেখেন, লামসাম একটা পরিচয় কিন্তু আছে, কিন্তু আসল প্রকৃত হক পরিচয় নাই, কারণ নবীর দাওয়াতে বিশ্বাস করে নাই। তাইলে ইমানের মূল জল বুনিয়াদ হচ্ছে তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে ইমানের পরিচয় ছিল তাসদীক মুসা, এর আগে ছিল তাসদীক ইব্রাহিম। যে সময় যে নবী থাকেন সেই নবীর উপর বিশ্বাস করাই ইমান, কারণ নবী আপনাকে আল্লাহর প্রকৃত পরিচয় দিতে পারেন, অন্য কেউ দিতেই পারেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়্যিবায় যাওয়ার পরে খবর আগে থেকে তিনি নিয়েছেন যে মদিনার সবচেয়ে বড় ইহুদি আলিমকে। মদিনার 3টা ইহুদি গোত্র থাকতো। এক গোত্রের নাম ছিল বনু নাদির, আরেক গোত্র বনু কাইনুকা, আরেক গোত্র বনু কুরাইজা। এই 3 গোত্রের মধ্যে সবচেয়ে বড় আলিমকে, এটা খোঁজ নেওয়া দরকার, কারণ মাঝে মধ্যে আলিমদেরকে মানুষ এতটা চিনে না, ভাইরাল বক্তাদেরকে বেশি চিনে, তাই না? সব যুগে তো কিছু কিছু ভাইরাল বক্তা ছিল, কাসাস, খামোখা কিচ্ছা কাহিনী বলে বেড়াতো। এইটা ছিল। অনেক বড় বড় ওলামার কেরাম যাদের পায়ের কাছে বসে পড়ার যোগ্যতা এখন আমাদের হয় নাই, কিন্তু আপনারা আমাকে চিনেন, ওনাদেরকে চিনেন না। মাঝে যুগটা এরকম, কি করবেন? এখন আল্লাহর রাসূল খবর নিলেন প্রকৃতপক্ষে আলিমকে। খবর নিয়ে জানা গেল সবচেয়ে সিনিয়র আলিম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করার একটা ইচ্ছা পোষণ করলেন। প্রথম দিকে গিয়ে অনেক ব্যস্ততা, সাক্ষাৎ হয় নাই, কয়েকদিন পরে সাক্ষাৎ হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনতে পেলেন যে বনু ইসমাইল থেকে একজন নবী এসেছেন, তিনি আল্লাহর রাসূলকে দেখতে, আল্লাহর নবী যেদিন মদিনায় আসলেন প্রথম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন এবং গিয়ে পাশে যেতে পারলেন না, কারণ মানুষ ঘিরে রেখেছে। প্রথমবার তো মদিনার মানুষের খুশির কোনো সীমা নাই। এবার আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন, গিয়ে দূর থেকে আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখলেন এবং পাশে যেতে পারলেন না। তিনি পরে বললেন এই কথাটি, অন রেকর্ড বলেছেন যে আমি দূর থেকে দেখেছি, পাশে যেতে পারি নাই, আর দূর থেকে দেখে আমার অনুভূতি হয়েছে আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযিবিন, এই চেহারা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতেই পারে না। প্রথমে তো চেহারা দেখেই তিনি শেষ। এমনকি হাসান ইবনে সাবিত, আমার প্রিয় একটা ঘটনা, আমি প্রায় ওয়াজে বলি, আমার ভালো লাগে এই ঘটনাটি। আমার নবীর কিরকম চমৎকার একটি সৌন্দর্য এই ঘটনার মাধ্যমে ফুটে উঠে। আপনারা কবি হাসান ইবনে সাবিতকে চিনেন সবাই, সাহাবী, যারা গজল গায়েরা তো চিনেই, তাই না? হাসান ইবনে সাবিতকে না জানলে আপনি ইসলামী গাজিল কিভাবে হবেন? হাসান ইবনে সাবিতই তো নাতে রসুল গেয়ে গেয়ে নাতে রসুলকে নাতে রসুল বানিয়েছেন। তো হাসান ইবনে সাবিত বয়সে তিনি কিন্তু রাসূলুল্লাহ থেকেও বড়, 7 বছরের বড়, অনেক সিনিয়র মানুষ। এবং ইসলাম আসার আগে তিনি একজন ফেমাস কবি ছিলেন এবং তার তিনি কিন্তু কবিতার বিনিময়ে অনেক টাকা, অনেক হাদিয়া গ্রহণ করেন, অনেক মোটা অঙ্কের টাকা। তো মদিনার ইহুদিরা তাকে বলল যে মক্কা থেকে একজন নবী আসছেন, আর মদিনার আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে খুব উৎসব, আমরা তো এই নবীকে মানব না।
এবার তোমার কাজ হচ্ছে তুমি নবীকে দেখা মাত্র নবীর বদনাম করে, নবীকে ব্যঙ্গ করে, অপমান করে তুমি এমন একটা কবিতা রচনা করবে যেন নবীর অপমান হয়। হাসান ইবনে সাবিতকে তারা দায়িত্ব দিল, হাসান দায়িত্ব গ্রহণও করলেন, টাকাও নিয়ে নিলেন, কারণ তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, কিন্তু ফেমাস কবি। এবং আরবি সাহিত্যে এক ধরনের আলাদা কবিতা আছে, ওইগুলোকে বলা হয় আল হিজা। আল হিজা কবিতা হচ্ছে খুচাখুচির কবিতা, একজন আরেকজনকে অপমান করে কবিতা। আরবি সাহিত্যে এরকম কবিতার খুব দাম। এবার হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে আছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, আর মদিনার মানুষের খুশির কোনো সীমা নাই। তারা বেরিয়ে গেছে, কেউ গাইছে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন উট মুবারকে চড়ে। আল্লাহর নবীর উটের নাম ছিল কাসওয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই উট খরিদ করে আল্লাহর রাসূলকে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন ওই উটের উপরই তিনি সওয়ার হয়েছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবীরা মাঝে মধ্যে ওই উটকে দেখতে যেতেন। ওই উটটি কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, মাত্র কিছুদিন পরে ওই উটটিও ইন্তেকাল করলো। তো এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, এজন্য আমাদেরও প্রিয়। এক কথায় শেষ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন, আর হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে আছেন যে আমি তো দায়িত্ব নিলাম নবীকে ব্যঙ্গ করে কবিতা লিখব, কিন্তু ব্যঙ্গ করার জন্য নবীর মধ্যে কোনো দোষ তিনি খুঁজে পেলেন না। কাউকে ব্যঙ্গ করার জন্য তো কিছু পাইতে হবে, নাহলে আন্দাজে কি কবিতা লিখবেন। হাসান ইবনে সাবিত অনেকক্ষণ তাকিয়ে আল্লাহর হাবিবের চেহারা মুবারক, সিরাত এবং সুরাতের মধ্যে কোনো ধরনের কোনো নাকস, কোনো আইব খুঁজে পেলেন না। তিনি লিখলেন, লাম্মা রাআইতু আনওয়ারুহু সাতাআত ওয়াদাআত মিন খিফাতি কাফি আলা বাসারি খাউফান আলা বাসারি মিন হুসনি সুরাতিহি ফালাস্তু আনজুরাহু ইল্লা আলা কদরি। তিনি বলেছেন যে ব্যঙ্গ করে কবিতা লেখা তো দূরের কথা, আমি যখন ওই নুরানির চেহারার দিকে তাকালাম, আমার মনে হলো আল্লাহর হাবিবের নূরের ঝলকানিতে সম্ভবত আমার চোখের আলো অন্ধ হয়ে যায় কিনা। তিনি গিয়ে ইসলাম কবুল করলেন এবং পরবর্তীতে ইসলামের জন্য তার যে খিদমত সেটা তো আমরা সবাই জানি। কথার উদ্দেশ্য হচ্ছে আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ও বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে যা যা নিয়ে এসেছেন, তিনি যা নিয়ে এসেছেন সেগুলোকে আমরা বিশ্বাস করেছি। তিনি যা নিয়ে এসেছেন বিশ্বাস করেছি। তিনি বলেছেন কুরআন আল্লাহর কালাম, নয়তো অন্য কোনো সূরতে কুরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করার কোনো সোর্স আপনার কাছে আছে? আপনি কি জিবরাইলকে নামতে দেখেছেন? আপনার উপর নাজিল হয়েছে বা নাজিল হইতে আপনি দেখছেন? কিছুই তো দেখেন নাই। আমরা বলি মা বাইনা দুফাতাইনি কালামুল্লাহ, কুরআনের দুই মোলাটের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর কালাম। মানে এর বাইরে আল্লাহর নবী যেগুলো বলেছেন ওইগুলোকে আমরা কুরআন বলি না, হাদিস বলি। এই পার্থক্যটা কে করলো? রাসূলই তো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আল্লাহর কালাম বলেছেন ওইটা আল্লাহর কালাম হয়ে গেছে, আর যেটা আল্লাহর কালাম বলেন নাই ওটা তার নিজের হাদিস হয়ে গেছে। আমাদের পুরো দিন ইসলাম আল্লাহর রাসূলের উপর টিকে আছে। পুরো দিন ইসলাম বিশ্বাস করেন, আর কোনো সোর্স নাই। আপনি বলবেন সোর্স আছে কোরআন, এই কোরআনুল কারীমকে কোরআন হিসাবে বিশ্বাস করার পেছনেও তাসদীক মুহাম্মদ জরুরি। তাসদীক মুহাম্মদ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপরও আপনি ঈমান আনতে পারবেন না। কারণ আপনি কিভাবে পার্থক্য করবেন কোরআনের মধ্যে আর বেদের মধ্যে আর গীতার মধ্যে? আপনার কাছে কোনো সোর্স আছে? নাই। রাসূলুল্লাহ বলেছেন এটা আল্লাহর কালামের জন্য আমরা বিশ্বাস করেছি আল্লাহর কালাম। এমনকি গায়েবের উপর ঈমান সবচেয়ে শক্ত কঠিন বিষয় হচ্ছে মানুষের জন্য গায়েবের উপর ঈমান আনা। কারণ মানুষ যুক্তিবাদী প্রাণী, মানুষকে আল্লাহ আকল দিয়েছেন তো আকল গায়েবকে মানতে চায় না। বুঝতে পেরেছেন? আকল গায়েবকে মানতে চায় না। আর আমরা আমাদের আকলকে নিচে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রেখে আমরা গায়েবের উপর ঈমান এনেছি। সবচেয়ে বড় গায়েব কি? সবচেয়ে বড় গায়েব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর থেকে বড় গায়েব আর কিছু হতে পারে? এরপরে দেখুন, আপনার মৃত্যু পরবর্তী পুরো জীবন তো গায়েবের খবর, তাই না? মৃত্যু পরবর্তী চেয়ারম্যান চলে আসেন, মৃত্যু পরবর্তী পুরো জীবন আপনার গায়েবের খবর। ওই যে কবরের আযাব সম্পর্কে আমরা জানি, কোনো মানুষ কি আপনাকে এসে বলেছে কবরে কিরকম আযাব হয়? না। এই যে আখিরাতের পুরো সংবাদ
আমাদের কাছে তো আখিরাতে পুরো রেকর্ড আছে, কি হবে না হবে, আমরা জান্নাত জাহান্নাম সব কিছু সম্পর্কে জানি। এই সমস্ত গায়েবের ইলম আমরা এজন্য বিশ্বাস করেছি যে রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন, এগুলো আল্লাহ বলেছেন। অতএব আল ইমানু, ইমান কি? তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করা এবং গায়েবের উপর ইমান আনা। আমি বললাম শক্ত কাজ, তাই না? এবং এই শক্ত কাজ করার জাযাটাও বড় বেশি। হাদিসে এসেছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ জাল্লা ওয়া আলা তাবারাকা ওয়া তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমরা কি খুশি আমার উপর? জান্নাতীরা বলবে, রব্বে কারীম তুমি আমাদেরকে আযাব থেকে নাজাত দিয়েছো, মানুষের সামনে বেইজ্জত করো নাই, আর এত বড় বড় নিয়ামত দিয়েছো যেটা চিন্তারও বাইরে, আমরা খুশি হব না তো কি হব? আল্লাহ বলবেন, তোমরা কি এতটুকুতে খুশি? আর কিছু চাও না? আর তো কিছু চাওয়ারই নাই। আমাদের সেন্স তো কাজ করবে না যে এর থেকে বেশিও যে কিছু চাওয়া যায়, আমাদের আকল তো লিমিটেড। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বলবেন, তোমরা কি আমাকে দেখতে চাও না? সুবহানাল্লাহিল আযীম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর হতভম্ব, আল্লাহ এটাও কি সম্ভব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নূরের হিজাব উঠিয়ে দেবেন। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণিমার রাতে আকাশ পরিষ্কার থাকলে চাঁদকে দেখতে যেরকম কোনো সমস্যা হয় না, কোনো ব্যাগ পেতে হয় না, জান্নাতীরা তাদের জান্নাতি চোখে এইরকম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াজহে কারীম অবলোকন করবে। আজকে যে রবকে না দেখে সেজদা দিচ্ছেন, হয়তো রব সেদিন তৌফিক দেবেন, দেখে দেখে রবের কুদরতের কদমে আপনি সেজদা করবেন। কিসের জাযা এটা? গায়েবের উপর ইমান আনার জাযা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর এই গায়েবের সমস্ত খবর আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে খালি আন্দাজি ফিতনা না বুঝে যে নবী গায়েব জানেন কি না, এটা নিয়ে। নবী গায়েব যদি না জানেন তিনি নবী হতে পারবেন না। নবী শব্দটি এসেছে, নবী ইসমে ফাইল শব্দটি এসেছে নাবাউন থেকে। নাবাউন অর্থ হচ্ছে গোপন সংবাদ। নবী আপনাকে যে জ্ঞান দিয়েছেন, যে ধরেন উদাহরণস্বরূপ যে কবরে 3টি প্রশ্ন হবে, ওই কবর কি আপনার সামনে হাজির নাকি গায়েব? গায়েব। কেউ তো এসে বলে নাই, আপনিও তো ক্যামেরা ফিট করে দেখেন নাই যে কয়টা প্রশ্ন আসলেই হচ্ছে কিনা। কবরের আযাবকে দেখা সম্ভব? সম্ভব না। পুরোটা আলমে গায়েব। এমনকি রূহ জগতের যে খবর আমরা জানি যে আল্লাহ পাক আমাদেরকে রূহ জগতে বানিয়েছেন, পরে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছি বালা। কোরআন শরীফে এসেছে। এই কোরআন শরীফকে তো আমরা বিশ্বাস করেছি রাসূলুল্লাহ এটাকে কোরআন বলেছেন এর জন্য। মানে আর কোনো সোর্স কি ইমানের আপনি খুঁজে পাবেন? আমার কথা হচ্ছে এইটা, আল্লাহর হাবিব ছাড়া ইমানের আর কোনো সোর্স নাই, আর কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, একমাত্র সোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হাজিরিন, আপনার ইমানকে শক্ত এবং মজবুত করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআল্লুককে মজবুত করা। আল্লাহর নবীর সাথে তাআল্লুককে মজবুত করার মাধ্যমে উস্তুনে হান্নানা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, আমি অন্তত 3টি কিতাবের মধ্যে হাদিস পেয়েছি, আরও থাকতে পারে। এইরকম মান্যবর হাদিসের কিতাবের মধ্যে একটা শুকনো খেজুর গাছের কাটা টুকরোর কথা স্থান পেয়েছে। এটাও আমাদের ইতিহাসে বরেণ্য। কি জন্য? সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন, এক আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন নতুন নতুন মদিনায় গিয়েছেন, কয়েক মাস মাত্র হয়েছে, মসজিদে নববী শরীফ তৈরি করেছেন। মসজিদে নববী শরীফ আজকের মসজিদ নববী নয়, আজকের মসজিদে নববী তো এদিক থেকে ওদিক পর্যন্ত যাইতে ক্লান্ত লাগে, এত বড় 20 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। তৎকালীন মসজিদে নববী ছিল, আমি ইতিহাস দেখেছি তারিখুল মদিনাতে, যে মাত্র 30 ফিট বাই 35 ফিট, কোনো মতে 3টা কামরাও হবে না আজকের যুগের হিসাব করলে, এত ছোট। এর মধ্যে অর্ধেক মসজিদে খেজুর পাতার ছাদ আছে, বাকি অর্ধেকে নাই। বৃষ্টি হলে সাহাবীদের মাথায় সেজদার সময় কাদা লেগেছে। এই অবস্থা, এইটুকু ছিল মসজিদ। এবার মসজিদে তো কোনো মিম্বর নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় ক্লান্ত হয়ে গেলে পেছনে একটা খেজুর গাছের সুতুন, সুতুন মানে ওদের পিলার টাইপের আর কি, শুকনো খেজুর গাছের সুতুন এরকম ছিল, ওখানে মাঝে মধ্যে হেলান দিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেলে মাঝে মধ্যে হেলান দিতেন, এতটুকুই।
ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ভালো কিছু বানিয়ে দেই। আল্লাহ নবী বললেন, ইফ আলী মাসি, তা ঠিক আছে, যদি চাও দিতে পারো। তিনি পরের সপ্তাহে তার ওই ছেলেকে দিয়ে সুন্দর 3টা স্টেপের একটা মিম্বর বানিয়ে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরের একেবারে উঁচু উপরের সিঁড়িতে বসতেন, 2 নম্বর সিঁড়িতে পা রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 2 নম্বর সিঁড়িতে বসতেন, 1 নম্বর সিঁড়িতে পা রাখতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 1 নম্বর সিঁড়িতে বসতেন, মাটিতে পা রাখতেন। একদম নিচে চলে এসেছেন আদবের কারণে। আদব খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমি অনেক যাচ্ছেতাই মন্তব্য করতে শুনেছি মানুষকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা নাকি কাফির ছিলেন, মুশরিক ছিলেন, জাহান্নামী ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি কোন আপনারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা নিয়ে আমি আর 1 ঘন্টা কথা বলতে পারবো, ওইদিকে সাবজেক্ট যাচ্ছি না। কিন্তু আল্লাহর রাসূলের বাবা মার ব্যাপারে আপনার এই বলার ছিল? আচ্ছা, যদি আপনার বিশ্বাস নাও হয় যে তারা জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ, আমরা তো বিশ্বাস করি, তো মুখ চুপ রাখেন। সব বিষয়ে নাক গলানোর দরকার কি আপনার? এটাই আমার কথা। সব বিষয়ে নাক গলানোর দরকার নাই। ফতোয়াবাজি করেন, অন্যান্য জায়গায় গিয়ে করেন। আল্লাহর হাবিবের জাতে পাক এবং ইজ্জত এবং পরিবার নিয়ে আপনার ফাজলামো করতে শুরু করলো। এই জন্য এইগুলা নিয়ে কথা বলতে খুবই সাবধান। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক জিনিস নয়। আমি বারবার বলেছি, আযাব অনেক ছোট বিষয়। আযাব দেওয়ার পরে আল্লাহ মাফও করে দেন, লানত দেওয়ার পরে আল্লাহ কখনো আর মাফ করে দেন না। তাই খুব সাবধান আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে। অন্যদিকে চলে যাচ্ছি, তবুও একটা বলে আসি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আপনারা পেয়েছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সাহাবী ইবনে আবি মুলাইকা তিনি বলেছেন যে ওই দিন তো অবস্থা এরকম ছিল যে উম্মতের শ্রেষ্ঠ 2 জন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন। কে শ্রেষ্ঠ 2 ব্যক্তি? আবু বকর এবং ওমর। কি হয়েছে? একটা কাফেলা এসেছে, ওই কাফেলা এসে ইসলাম কবুল করেছে। বিদায় নেওয়ার সময় আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কাকে আমি আমির বানিয়ে দেব, তোমাদের এলাকায় গিয়ে ইসলামী দাওয়াতের কাজ করবে। আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে বানিয়ে দিন। ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে বানিয়ে দিন। এইটা নিয়ে তাদের 2 জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ঝগড়া করেন নাই। রাসূলুল্লাহর সাথে আপনি ঝগড়া তো করতেই পারবেন না, সম্ভবই না। তারা নিজেদের মধ্যে ঝগড়া না, কথা কাটাকাটি, বাদানুবাদ। কিন্তু আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের লুকানো কথাবার্তা দিয়ে যে আল্লাহর নবীকে জানিয়েছেন, মনের মধ্যে আয়াত নাযিল যে ওহী দিয়েছেন, ওহিয়ে খাফি, যে আপনি তাদেরকে লুকিয়ে লুকিয়ে বলে দিন যে আওয়াজ নিচু করে। না, আল্লাহ লেহাজই করেন নাই। আল্লাহ কুরআন শরীফে ডিরেক্টলি অন রেকর্ড নাজিল করে দিয়েছেন, আরেকবার আমার নবীর সামনে জুড়ে কথা বলবে, তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। তো রাগ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মুঠেও এই কষ্টকে প্রশ্রয় দেন না। আল্লাহর নবী যখন কোনো মানুষকে গিয়ে ইসলাম বুঝাতেন, অনেকক্ষণ মেহনত করেছেন, ওই মানুষটা ইসলাম কবুল করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে খুব কষ্ট পেতেন। কারণ বুঝতেই পারছেন জাহান্নামে যাচ্ছে মানুষটা, উম্মতের জন্য মায়া আছে কিনা, আছে, কষ্ট পেতেন। কষ্ট পেতে পেতে মাঝে মধ্যে এমন কষ্ট মনের মধ্যে, হায় রে, মানুষটা ইসলামে, আমার কথাটা মানুষটা বুঝলো না। তো আল্লাহ আয়াত নাজিল করেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। তারা যদি আপনার কথায় অথবা এই কোরআনের উপর ঈমান না আনে, তাহলে কি দুঃখে আপনি আপনার নিজেকে শেষ করে দেবেন? হে আমার নবী, কতটুকু আদর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করেছেন তার নবীকে। এজন্য কথা বলতে খেয়াল করে। যদি বলছিলাম ঈমান, আমরা ঈমানের আলোচনা করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাসদীক। এবার উস্তুনে হান্নানার কথা বলছিলাম, মুসলিম শরীফের রেওয়ায়ত। পরের সপ্তাহে ওই মহিলা তার ছেলেকে দিয়ে একটা মিম্বর বানিয়ে মসজিদে নববী শরীফে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বর দেখে নতুন মিম্বরের উপর বসলেন এবং এরপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। ওই পাশেই ওই গাছের টুকরাটা রাখা। সাহাবীরা বলেছেন, আমরা শুনলাম গাছের টুকরো থেকে প্রথমে চিৎকার দিয়ে কান্না শুরু হয়ে গেল। ওই গাছের টুকরো থেকে কান্নার আওয়াজ আসছে। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিম্বর থেকে, হাদিসে এসেছে
যে ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আখাযাহা ফাদাম্মাহা ইলাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নেমে গিয়ে নিজে ভালোবেসে ওই কাঠের টুকরোটাকে নিজে জড়িয়ে ধরলেন। হাদিসে এসেছে যে ফাজালাত তাইন্নু আনি আস-সাবি আল্লাযী ইয়াসকুতু হাত্তা ইসতাকাররাত, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইটাকে ধরলেন, প্রথমে এটা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আল্লাহর নবীর স্পর্শ পেয়ে আস্তে আস্তে ওইটা শান্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে আমাদের সাথে এতদিন ছিল, ইসলাম শুনেছে, ইসলাম শিখেছে, আল্লাহর বাণী শুনেছে, আজকে সে এটাকে মিস করছে, এজন্য কাঁদছে। আল্লাহ রসুলের সাথে তাআল্লুকের জন্য চিন্তা করেছেন, এই একটা কাঠের টুকরো ইসলামের ইতিহাসে পুরো বিখ্যাত হয়ে গেছে। এজন্য হাজিরিন, আমরা আল্লাহর রসুলের সাথে তাআল্লুক বাড়াবো, বৃদ্ধি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে একটা হাদিস আপনাদের সামনে উচ্চারণ করতে চাই, খেয়াল করে শুনুন, এটা আমাদের ইমানের জন্য খুব জরুরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগজুকুম বিহি মিন নিআমিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। জরুরি হাদিস। বলেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগজুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে মহব্বত করো কারণ আল্লাহ তোমাদেরকে তামাম নিয়ামত দিয়ে ধন্য করেছেন। কত নিয়ামত দিয়েছেন জানেন? আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করতে শুরু করো কোনো দিন গুণে শেষ করতে পারবে না। দুই একটা বলি আপনাদেরকে নিয়ামত কতটুকু। আমার এক পরিচিত ভাই, তিনি আমার এক উস্তাদকে প্রশ্ন করেছিলেন, আমি জানতাম না, আমি সামনে ছিলাম না, পরে শুনেছি যে তিনি সুন্দর প্রশ্ন করেছিলেন যে আমরা আল্লাহকে ভয় পাই কিন্তু মহব্বত কেন করি, কেন করব, মানে কীভাবে করবো? আল্লাহ তো আমাকে কিয়ামতের ময়দানে শাস্তি দিবার কথা বলেছেন, আল্লাহর ভয় আমার মধ্যে আসা সম্ভব, নিয়ামত কিভাবে আসা সম্ভব, ভালোবাসা কিভাবে আসা সম্ভব? তো উস্তাদ জবাব দিয়েছেন, তুমি আল্লাহর নিয়ামত কাজের মধ্যে কয়েকটা নিয়ামতকে স্মরণ করো, অটোমেটিক আল্লাহর মহব্বত তোমার মধ্যে প্রবেশ করবে। আমি দুইটা বলি আপনাদেরকে, জাস্ট দুইটা, আপনার নিজের জীবনের জন্য জরুরি। দেখেন, আল্লাহ পাক আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তাই না? কিন্তু আদমের পুরো দেহটা মাটির নয়, এর মধ্যে অন্য এলিমেন্টও আছে। আল্লাহ বলেছেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমকে যখন আল্লাহ শেপ দিয়েছেন, ডিজাইন করেছেন, এরপরে আল্লাহ নিজের পক্ষ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ওই রূহ মাটি দিয়ে আল্লাহ বানান নাই, ওই রূহ নুরানি, ওই রূহ নুরানি। এবার মাটি দিয়ে সৃষ্টি করার আগে আল্লাহ পাক প্রথমে রূহ জগতে সব রূহকে সৃষ্টি করেছেন। এই রূহের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবার রূহকে আল্লাহ একত্রে, মাটি দিয়ে নয়, কি দিয়ে আল্লাহ ভালো জানেন। ওলামা কিরাম বলেছেন বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এক্স্যাক্টলি আমরা জানি না, কারণ আল্লাহ বলেছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহ সম্পর্কে আমি তোমাদেরকে খুব কম ইলম দিয়েছি, তো আমাদের ব্রেইনে এটা কুলাইবে না। এবার রূহ জগতে সমস্ত রূহকে রাখার পরে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা, অবশ্যই, কেন নয়, তুমি অবশ্যই আমাদের রব। আচ্ছা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই রূহ জগতের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সমস্ত রূহদের মধ্য থেকে সবচেয়ে পাক সাফ রূহকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী, আমাদের ঈমান, তাজদারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তাজদারে মদিনা, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হিসাবে আল্লাহ নিজে বাছাই করে নিলেন। আমাদের নবীকে কি বলা হয়? আল মুজতাবা। ওয়াই? কি জন্য? কারণ আল্লাহ নিজে তাকে পছন্দ করে বাছাই করেছেন, দুনিয়াতে আসার পরে নয়। এইটাও আরেক ঝগড়া, নবী দুনিয়াতে আসার পরে নবী হয়েছেন নাকি কয় বছর বয়সে, খামোখা কথা, এইগুলো হুদাই ঝগড়া। আল্লাহ পাক রূহ জগতে বেছে নিয়েছেন, রূহ জগতে বেছে নিয়েছেন। আপনি দুনিয়াতে আসার পরে 40 বছর 42 বছরের ঝগড়া করতেছেন। আল্লাহর রাসূল বলেছেন যে আনা ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি
খাতামান নাবিয়িন ওয়া ইন্না আদাম লা মুনজাদিলুন ফি তিনাতিহি আও কামা ক্বালা। মতনে একটু ভুল হতে পারে যে আদম আলাইহিস সালাম যখন কাদামাটির মধ্যে ছিলেন তখন থেকে আমি আল্লাহর কাছে আল্লাহর কিতাবের মধ্যে শুধু নবী নয় খাতামান নাবিয়িন হিসাবে আমার নাম লিপিবদ্ধ করা হয়ে গেছে। আচ্ছা, তাইলে ইবনে মাসউদ কি বলছেন যে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ সব পাক রূহ, সব রূহদের মধ্যে থেকে সবচেয়ে পাক রূহকে রূহে মুহাম্মদী হিসেবে বেছে নিয়েছেন। এরপরে বাকি নবীদেরকে আলাদা করার পরে বাকি সমস্ত রূহদের মধ্যে থেকে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় সমস্ত রূহকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসেবে বেছে নিয়েছেন। এবং জানেন, আপনিও এখানে ছিলেন, আপনার রূহকেও আল্লাহ বাছাই করেছেন। চিন্তা করে দেখুন, এমন একটা সময় গেছে যখন আল্লাহর দয়ার নজর আপনার উপর পড়েছে, আর আল্লাহ অন্য কোটি কোটি রূহ থেকে বাছাই করে আপনার রূহকে আল্লাহ পছন্দ করে তার নবীর উম্মত হিসেবে বাছাই করে নিয়েছেন। হুয়াজ তাবাকুম, তিনি তোমাদেরকে সিলেক্ট করেছেন, হি চুজ ইউ। এজন্য আমাদের নবী খালি মুজতবা নয়, আমরাও মুজতবা। আমাদের নবী মুজতবা, আমরাও মুজতবা। নবীর বরকতে আমাদের নবী মুস্তাফা, আমরাও মুস্তাফা। কুরআন শরীফে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুস্তাফা। অতএব হাজিরিন, এই একটা নিয়ামতের কথা চিন্তা করে দেখুন, যখন আপনি আল্লাহর কাছে চানও নাই, দোয়া করেন নাই, আপনার বিনা চাওয়ায় আল্লাহ পাক আপনাকে তার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করে নিয়েছেন রূহ জগতে। এই এক নিয়ামতের শুকরিয়া সেজদা দিয়ে আদায় করলে কি আদায় হবে? 2 নাম্বার, একটু বায়োলজিতে আসেন। মানুষের জন্ম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, হাদিসে এসেছে নিজের কুদরতের হাত মুবারক দিয়ে। এই হাত আমাদের হাতের মতো নয়, ওইটার হাত কীরকম আল্লাহ ভালো জানেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেরকম, সেরকম অঙ্গ প্রত্যঙ্গ কল্পনা করি না। এগুলো থেকে আল্লাহ পাক, লাইসা কামিসলিহি শাইউন, এটা আহলে সুন্নাতের আকীদা। এজন্য আমরা হাত না বলে কুদরতের হাত বলছি। কিন্তু বাকি মানুষকে আল্লাহ এরকম নয়, বাকি মানুষকে সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ অন্যভাবে দিয়েছেন। কি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এক পুরুষ এক নারীর বিয়ে হয়, এরপরে সন্তান হয়, আমরা সবাই জানি। এইখানেও আল্লাহ বাকি সবার মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন। কিভাবে? আমরা জানি মানুষ সৃষ্টির প্রক্রিয়া মানে জন্মের প্রক্রিয়া। কুরআন শরীফে এসেছে, ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভ্রূণ বিজ্ঞানী অর্থাৎ এমব্রিওলজিস্ট, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কিথ মুর এই এক আয়াতের উপর 11 বছর গবেষণা করে ইসলাম কবুল করেছেন। তাকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি এসেছেন। তো ওই কনফারেন্সে বাকি ডাক্তার যারা ছিলেন তারা বলেছেন যে প্রফেসর, আপনার বই পড়ে পড়েই আমরা শিখেছি, কারণ দুনিয়ার মধ্যে তিনি টপ লেভেলের এমব্রিওলজিস্ট। ডাক্তারের মধ্যেও বিভিন্ন জাতের ডাক্তার আছে, তাই না? হাড্ডির ডাক্তার আলাদা, নাক কান গলার আলাদা, ব্রেইনের আলাদা। তিনি হচ্ছেন এমব্রিওলজিস্ট, অর্থাৎ মায়ের পেটে শিশুর অবস্থা, যেটা মায়ের পেটে শিশু কিভাবে বেড়ে ওঠে, এইটা হচ্ছে তার বিশেষজ্ঞতা। ডক্টর কিথ মুর, আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, ডক্টর কিথ এল মুর। এবার ডক্টর কিথ মুরকে যখন সৌদি আরবের দিয়ে দাও আমাকে, সৌদি আরবের বিজ্ঞানীরা বলেছেন যে প্রফেসর, 1940-এর দশকে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে প্রথমবার আমরা বুঝতে পেরেছি যে মায়ের পেটে শিশু কিভাবে গড়ে উঠে বেড়ে উঠে। আলট্রাসোনোগ্রাফি তো এরও পরে আবিষ্কার হয়েছে, এখন তো আলট্রাসোনোগ্রাফি চলে আসছে। তো যদি আপনাকে আমরা বলি যে আজ থেকে 1400 বছর আগের একটি কিতাবের মধ্যে আপনি গবেষণা করে যেগুলো বের করেছেন এখন মাইক্রোস্কোপ দিয়ে হুবহু একুরেট শব্দে সেটা লেখা আছে। তিনি বললেন দেখি দেখাও। পণ্ডিত মানুষ, তিনি বই দেখতে চেয়েছেন, তারা কোরআন শরীফ হাতে দিয়েছেন, সূরা মুমিনুনের এই 2টা আয়াত। তিনি বিশ্বাসই করতে পারেন না এটা কিভাবে সম্ভব। কারণ পরবর্তীতে প্রায় 80 বা 90-এর দশকে এসে আবিষ্কার হয়েছে যে মায়ের জরায়ুর মধ্যে শিশু কীরকম অবস্থায় থাকে। বিজ্ঞানীরা বের করেছেন মায়ের জরায়ুর মধ্যে শিশু, মায়ের জরায়ুর মানে চামড়ার সাথে জুক যেভাবে আপনার শরীরে আটকে থাকে না, লেগে ঝুলে থাকে, মায়ের জরায়ুর মধ্যে শিশু এরকম থাকে।
এবং কোরআন শরীফে কত একুরেট শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। এই অবস্থাকে বলেছেন আল্লাহ আলাকা। আলাকা মানে হচ্ছে ঝুলন্ত বস্তু। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এখানে বলতেন যে গুস্তের টুকরা, কথা রাইট হইতো না, এখনো গুস্ত হয় নাই, আল্লাহ বলেছেন ঝুলন্ত বস্তু, ইংরেজিতে জাইগট বলা হয়। আমি আর বাংলা করছি না, আপনারা বুঝতে পারছেন কি বুঝাচ্ছি। পিতার ফ্লুইড থেকে মায়ের ডিম্বাশয়ে ফ্লুইডটা যায় এবং এরপরে শিশুর জন্ম হয়। একজন পুরুষের 1 ফুটা ফ্লুইডের মধ্যে 2 থেকে 4 কোটি স্পার্ম থাকে। প্রত্যেকটা স্পার্ম থেকে একটা বাচ্চা জন্ম হওয়া সম্ভব। 1 ফুটা ফ্লুইডের মধ্যে 2 থেকে 4 কোটি বাচ্চা জন্ম দেওয়ার সম্ভব। এই স্পার্মগুলো কে রেখেছেন এখানে? দ্বিতীয়ত, ওই 2 থেকে 4 কোটি স্পার্ম সমৃদ্ধ যে ফ্লুইড, যেটা বেয়ে বেয়ে মায়ের জরায়ু পর্যন্ত যায়, ওই 2 থেকে 4 কোটি স্পার্মের মধ্যে মাত্র একটা মায়ের জরায়ুতে প্রবেশ করে, বাকিগুলো মারা পড়ে যায়। এই 2 থেকে 4 কোটির মধ্যে আল্লাহ আপনাকে বাছাই করে নিয়েছেন। না, আপনি কম স্পেশাল না, কিন্তু আপনি কম স্পেশাল নয়, আপনাকে আল্লাহ অনেক বাছাই করার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে হ্যাঁ, মাঝে মধ্যে 2টা স্পার্ম ঢুকে যায় মায়ের জরায়ুতে, তখন মানে টুইন বেবি অর্থাৎ কি বলে যমজ সন্তান জন্ম হয়, বাট এটা রেয়ার কেস। বেশিরভাগ ক্ষেত্রে একটা সন্তান জন্ম হয়। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে যখন আপনাকে বাছাই করেছেন, তখন বাকি 2 থেকে 4 কোটিকে সরিয়ে আল্লাহ আপনাকে বাছাই করেছেন। তৃতীয়ত, মায়ের পেটে আল্লাহ আপনাকে কিভাবে খাইয়েছেন চিন্তা করুন। খাওয়ার তো দরকার আছে। মায়ের পেটের মধ্যে শিশুর মুখ দিয়ে খাবার কোনো উপায় নাই। ওই যে গলার নালী, এগুলো তখনও বিল্ড আপ হয় নাই, শিশু ওই দিক থেকে খেতে পারবে না। কি খাবে? ওইখান থেকে তো খাবারই নিচ্ছে নাই। মা যেগুলো খাচ্ছেন সেগুলো তো গিয়ে তার পাকস্থলীতে পচে যাচ্ছে। কিন্তু আল্লাহ একটা ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা? মায়ের পেটে যে খাবারগুলো যায়, মা যেগুলো খান, এই খাবারগুলো পরবর্তীতে ভাইটামিন, মিনারেল, ক্যালসিয়াম ইত্যাদি হয়ে রক্তের মধ্যে যায়। এই জন্য আমরা শক্তি পাই শরীরে। এই রক্তকে আল্লাহ শিশুর দেহের মধ্যে প্রবাহিত করেছেন। এজন্য মায়ের পেটের ভেতর থেকে শিশুর নাভি পর্যন্ত একটা লাইন আছে, ওইটাকে ইংরেজি ভাষায় বলে অ্যাম্বেলিকাল কর্ড। জন্মের পরে ওইটা ডাক্তার কেটে দেয়। আপনারা দেখেছেন কখনো? জন্মের পরে ডাক্তার ওটা কেটে দেয়। ওই একটাই সোর্স শিশুর খাবারের, মায়ের রক্ত থেকে ওই প্রয়োজনীয় ভাইটামিন বা প্রয়োজনীয় খাদ্য ওই অ্যাম্বেলিকাল কর্ডের মাধ্যমে শিশুর কাছে পৌঁছায়। ওই গোপন জায়গায়ও আল্লাহ তার বান্দাকে ভুখা পেটে রাখেন নাই। চিন্তা করে দেখেন একবার, চিন্তা করে দেখেন একবার আল্লাহ আপনাকে কত মহব্বত করেছেন। এবার যদি আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকান, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম বিহি মিন নিআমিহি, আল্লাহকে মহব্বত করো কারণ তিনি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আর আল্লাহকে মহব্বত কি জন্য করব জানেন? ওই ইমানের সংজ্ঞায় ফিরে আসুন। ইমানের পরিচয় আল্লাহর মহব্বত ব্যতীত আপনার ইমান কাবিল হবে না। এবার আল্লাহর মহব্বতের ঘটনা বলতে গেলে নিয়ামতের ঘটনা জীবনেও শেষ হবে না। আমার সময় আছে মাত্র 5-10 মিনিট, আমি একটু দ্রুত আগাই। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আল্লাহর রাসূলের সাথে কমসে কম আমাদের 5টা সম্পর্ক থাকতেই হবে। কয়টা? 5টা কমসে কম, বেশি থাকলে তো ভালো। একটা হচ্ছে ইমানের সম্পর্ক, আমরা তার প্রতি ইমান আনবো। 2 নম্বর তাজিমের সম্পর্ক, আমরা তাকে তাজিম করব। 3 নম্বর মহব্বতের সম্পর্ক, আমরা তাকে মহব্বত করব। 4 নম্বর ইত্তেবা, আমরা তার অনুসরণ করব। খালি মুখে মুখে মহব্বত মহব্বত আর এমনিতে একটা সুন্নত আদায় করার নামে নাই। আর 5 নম্বর নুসরাত, আল্লাহর নবীর দ্বীনের খেদমতে আমরা আল্লাহর নবীকে সাহায্য করব। ওয়াজ মাহফিল কি জন্য? এই নুসরাতের কারণে, যে আমরা আল্লাহর নবীর দ্বীন একে অন্যের কাছে পৌঁছে দিচ্ছি। নবী তো দায়িত্ব দিয়ে গেছেন, নইলে তো আমাদের কাজ ছিল না। নবী বলে গেছেন ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটা আয়াতও যদি তুমি জানো অন্যের কাছে পৌঁছে দাও। এবার এই যে সম্পর্কগুলা, ইমানের সম্পর্ক প্রথমত আমরা অলরেডি কথা বলেছি, তাজিমের সম্পর্ক। একটা ঘটনা বলি, তাজিমের সম্পর্ক কিরূপ হতে পারে আল্লাহর হাবিবের সাথে। এইটা আমার কাছে সর্বোচ্চ পর্যায়, এর থেকে বড় পর্যায়ের আমার কাছে অন্ততপক্ষে কিছু নাই, আমি খুঁজে পাই নাই। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জায়গায় গেছেন বিচার করতে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ বাকি সাহাবীরা মদিনায় রয়ে গেছেন। নামাজের সময় হয়ে গেছে। সহিহ বুখারী কিতাবুল জানাজা অধ্যায়ের মধ্যে, জানাইজ অধ্যায়ের মধ্যে হাদিসটা পাবেন। তো নামাজের সময় হয়ে গেছে। সাহাবী মুয়াজ্জিন কে ছিলেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখেছেন আল্লাহর রাসূল এখনো আসছেন না, কিন্তু নামাজের সময় ওইদিকে কাজা হয়ে যাবে।
তো তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আপনি ইমামতি করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে তো না করেছেন অবভিয়াসলি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে না, আদব ঠিক আছে কিন্তু নামাজের ওয়াক্ত কাজা হয়ে যাচ্ছে, তো তিনি ইমামতি করতে শুরু করেছেন। 1 রাকাত বা 2 রাকাত নামাজ শেষ করার পরে, 1 রাকাত নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন এবং চলে এসে সবার পেছনের কাতারে যখন তিনি এসেছেন, ওই কাতারের লোকেরা বুঝতে পেরেছেন আল্লাহ নবী এসেছেন, তারা একটু সাইড দিয়ে দিয়েছেন যে আল্লাহর রাসূল যেন আগে চলে যান। অন্যদের ক্ষেত্রে এই প্রটোকল নয়, আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানেই দাঁড়াবেন, যত বড় আপনি এমপি হন না কেন, কিন্তু রাসূলের জন্য প্রটোকল ভিন্ন। তিনি কেন উম্মতের পেছনে থাকবেন, কিন্তু উম্মতের সামনে থাকতে হবে। তো তিনি যখন এক ধাপ সামনে গেছেন, ওই পেছনের সারির সবাই তাকে ভালোভাবে দেখতে পেয়েছে। এবার আগের সারি যারা আগের কাতার, এদেরকে তারা বুঝাবে, সাহাবীরা বুঝাবেন যে আল্লাহ নবী এসেছেন। কিভাবে বুঝাবেন? তখনও লুকমা দেওয়ার বিষয়টা আল্লাহর রাসূল শিখান নাই সাহাবীদেরকে। তো সাহাবীরা তাসফিক করেছেন। তাসফিক মানে হচ্ছে হাততালি, এই এক হাতের উল্টো দিকে আরেক হাতকে এরকম তাসফিক করেছেন। তাসফিকের আওয়াজ শুনে 2 নম্বর কাতার, পেছন থেকে 2 নম্বর কাতার, তারা বুঝতে পেরেছেন যে আল্লাহর রাসূল মনে হয়ে এসেছেন। তারাও কাতার ছেড়ে দিয়েছেন, একটু সাইড দিয়েছেন। আল্লাহর নবী 2 নম্বর কাতার পেছন থেকে 3 নম্বর কাতারে গেছেন। এভাবে এক কাতার করে সামনে যান, আর সাহাবীরা তাসফিক করেন, এর পরের কাতারে যান, একটু লাইনটা ভাঙ্গে পরের কাতারে যান। এভাবে যেতে যেতে একেবারে সামনের কাতারে যখন চলে গেছেন, তখন পুরো মসজিদে খালি তাসফিক আর তাসফিক চলতেছে। সবাই হাত এরকম হাত বাড়িয়ে দিচ্ছেন, কি জন্য? ইমামকে আগাহ করার জন্য যে রাসূলুল্লাহ এসেছেন। ইমামকে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক তো আমাদের মতো নামাজ পড়েন না, যে একটা মশা গেলেও আমরা বুঝতে পারি যে যাইতেছে। আবু বকর সিদ্দিক যখন নামাজ পড়তে শুরু করতেন, তখন দুনিয়া ভুলে নামাজ পড়তে শুরু করতেন। তিনি খেয়ালই করতেছেন না যে পেছনে কিছু চলতেছে। সহিহ বুখারী শরীফের হাদিস, কাহিনী শরীফ বলতেছি না, বুখারী শরীফ বলতেছি। তো এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ তাসফিকের পরে বুঝতে পারলেন যে সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। তিনি হালকা পেছনে ফিরে এরকম দেখলেন, বুঝতে পারলেন আল্লাহর নবী ঠিকই এসেছেন। তিনি নামাজরত অবস্থায় ইমামতি ছেড়ে পেছনে আসতে শুরু করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিঠের মধ্যে হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে বললেন যে আমসিক মাকানাক, তোমার জায়গায় থাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার জায়গায় ফিরে গেলেন। নামাজ চলতেছে, কিন্তু নামাজ এখনো ভাঙে নাই, নামাজ এখনো বাংলায় চলতেছে, জামাত চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে গিয়ে ইমামতি আর করলেন না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার নবী আমাকে ইমামতি করার যোগ্য মনে করেছেন, তোমার শুকরিয়া। এই দোয়া করে তিনি আবার টক করে পিছনে চলে আসলেন। এখন জামাত চলতেছে, কোনো ইমাম নাই। এরকম সময় জামাত চলতেছে, কোনো ইমাম নাই, কারণ রাসূলুল্লাহ প্রথম কাতারে, আবু বকরও প্রথম কাতারে চলে এসেছেন। মেহরাব খালি। যেই মাত্র আল্লাহর রাসূল দেখলেন মেহরাব খালি, তিনি 2 পা বাড়িয়ে মেহরাবে চলে গেলেন এবং পরবর্তী জামাত তিনি আদায় করলেন। শুরু থেকে নয়, যেখানে আবু বকর ছেড়ে এসেছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে নামাজ শেষ করলেন। শেষ করার পরে তিনি জিজ্ঞেস করলেন আসল বিষয় যেটা, যে ইয়া আবা বকর মা মানাকা আন তাসবুতা ইজ আমারতুক, হে আবু বকর, আমি যখন তোমাকে বললাম জায়গায় থাকো, নামাজটা শেষ করো, তুমি কি জন্য আমার কথা রাখো নাই? কি জন্য জায়গায় থাকো নাই? ছেড়ে আসলে জায়গা কি জন্য? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা কানা লিইবনি আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কুহাফার ছেলে অর্থাৎ আমি আবু বকরের এমন কি সাহস, এমন কি যোগ্যতা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেছনে নামাজ পড়বে, আর আমি সামনে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, এটা মানা আমার পক্ষে সম্ভব ছিল না। এই হচ্ছে আদবের সম্পর্ক। উরওয়া ইবনে মাসউদ সাকাফি হুদায়বিয়ার প্রান্তরে এসে কাফিরদের পক্ষ থেকে এসেছিলেন। এসে মুসলমানদের অবস্থা দেখে মক্কায় গিয়ে বললেন, এই মক্কাবাসী, মুসলমানদের সাথে যুদ্ধ করার চিন্তা বাদ দাও, কারণ তাদের মধ্যে তাদের নবীর যে ভালোবাসা, যে তাজিম, এইটা তোমরা অর্জন করতে পারো নাই। তোমাদের লিডারকে ছেড়ে বাকিরা দৌড় দিবে উঠে। কিন্তু মুসলমানদের অবস্থা এরকম, ওয়াল্লাহি ইন্নী قد وفدت إلى النجاشي والقيصر والقسرى, আমি আফ্রিকায় গিয়েছি রাজ দরবারে, নাজাসির দরবারে। আমি রোমান সাম্রাজ্যে বাদশাহ কাইসারের দরবারে গিয়েছি। আমি পারস্য সাম্রাজ্যে খুসরুর দরবারে গিয়েছি। ওয়াল্লাহি মা রাআইতু মালিকান কাত্তুন ইউআযজিমুহু আসহাবাহু
মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেভাবে তাজিম করেন, দুনিয়ার অন্য কোনো প্রজাকে, সেই রাজাকে এরকম তাজিম করতে আমি কখনো দেখি নাই। রাসূলুল্লাহর ব্যাপারে যে কোনো কিছু বলতে চুপ। আল্লাহ বলেছেন যে সাহাবীদেরকে বলেছেন ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, এই খেয়াল করো তোমাদের মধ্যে যিনি আছেন তিনি আল্লাহর রাসূল। এটা কি জন্য? এটা সতর্ক করার জন্য যে কোনো কথা বলার সময়, ধরেন হাদিসে এসেছে, দুঃখিত কোরআন শরীফে এসেছে যে রাসূলুল্লাহর সামনে আওয়াজ উঁচু করতে নাই, তাই না? এটা যখন রাসূলুল্লাহ দুনিয়াতে ছিলেন তখনও, যখন বিদায় নিয়েছেন তখনও। আমাদের নবী হায়াতুন নবী, আমরা যখন রওজা শরীফে যাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে আদবের জায়গা হচ্ছে রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার নফল নেকির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেকি হচ্ছে রওজায়ে রাসূলে হাজিরে দেওয়া। হ্যাঁ, ফরজ করেন না আল্লাহ রাব্বুল আলামিন, সবার জন্য সম্ভব না, হয়তো টাকা পয়সাও কুলাবে না, স্বাস্থ্যও কুলাবে না, কিন্তু নফল নেকির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামের দাইমি সুন্নত ছিল আল্লাহর হাবিবের রওজা শরীফে হাজিরে দেওয়া। মুসনাদে ইমাম আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় গেলে সর্বশেষ তিনি যে কাজটি করতেন, আল্লাহর রাসূলের রওজা শরীফে এসে জিয়ারত করতেন। আর মদিনায় ঢুকার সময় সর্বপ্রথম যে কাজটি করতেন, নিজের ঘরে যাওয়ার আগে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জিয়ারতে মদিনা নসিব করেন, আমরা বলি আমিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে গিয়ে আশ্চর্যের বিষয়, মানুষ এরকম বেয়াদব হয়ে গেছে মুসলমানরা। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকবার যাওয়ার সুযোগ দিয়েছেন, এবং গত রমজান মাসে পুরো রমজান আমি ফ্যামিলি সহ হরম শরীফেই ছিলাম, মক্কা শরীফে কয়েকদিন, বাকি মদিনা শরীফে লম্বা একটা সময়। তো জিয়ারত যখন আমরা যাই, আগে তো ছোটকালে গিয়েছিলাম, 2000 সালে প্রথম গিয়েছিলাম, আমার বয়স বেশি ছিল না, কম ছিল। তো তখন দেখেছি তখনও মানুষের মধ্যে যথেষ্ট আদবের একটা বিষয় ছিল। এখন ফেসবুক লাইভ শুরু হয়েছে, এবং বিশ্বাস করেন মানুষের এক হাতে জুতা আর আরেক হাতে ক্যামেরা, এরকম ধরা, এদিক থেকে শুরু যাওয়া হাঁটা আর এদিকে বের হয়, কোন পাশে রওজা শরীফ, ওইখানে দাঁড়ালো কিনা, সালাম দিল কিনা, তাজিম আছে কিনা, মনের আবেগ আছে কিনা, কিচ্ছুর দিকে দেখানে, খালি ভিডিও। তো ওইখানে গিয়ে আপনি ভিডিও করে কাকে দেখাবেন? যাকে দেখানোর কথা তাকে বলবেন ইউটিউবে ঢুকে সার্চ দিতে, ওখানে 24 ঘন্টা বড় ক্যামেরা দিয়ে তারা নিজেরাই ভিডিও করতেছে। হারামাইনে চ্যানেল আছে না, তো আপনার যদি দেখার দরকার হয় এখানে দেখতে পারেন। আপনার নিজের এই ফালতুকে মোবাইল দিয়ে ভিডিও করা, এর মধ্যে এর থেকে বেশি আশ্চর্যের বিষয় কি জানেন? আমি নিজের চোখে দেখেছি, একজন ভিডিও করে কথা বলতেছেন, আর ওদিকে রওজা শরীফের জিয়ারতের লাইনে আছেন, ভিডিও করলে যে কথা বলতেছেন নিজের ঘরের মহিলার সাথে। এবার আপনি যখন এরকম মোবাইল ধরবেন আর ভিডিও কলের ওই পাশে আপনার ওয়াইফ বা বোন বা মা যিনিই থাকেন না কেন, আমি আদবের সাথে বলছি, পেছনের মানুষরা কি দেখতেছে না? তো আপনি কি আপনার বউকে দেখানোর জন্য নিয়ে আসছেন নাকি এখানে সবার সামনে মোবাইল? তো এটা কি, আমরা কি শিখলাম? এবং এটা সবচেয়ে বেশি করেন বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ওই আমাদের এলাকার মানুষেরা। আপনি নর্মালি ইউরোপিয়ান, আমেরিকান মুসলমান যারা বা আরবি মুসলমানদেরকে এই কাজে পাবেন না। এবং বাধ্য হয়ে কাবা শরীফের প্রধান ইমাম যিনি শেখ আব্দুর রহমান সুদাইস, তিনি একবার খুতবার মধ্যে বলেছেন যে এইটা আপনার আল্লাহর কাছে বন্ধ করুন। নর্মালি তারা এই ধরনের কথা বলেন না, কিন্তু বাধ্য হয়েছেন, যে হারে এটা শুরু হয়েছে। আমি দেখি, আমি রমজান মাসে, চিন্তা করেন রমজান মাসে প্রায় হজের সমান ভিড় থাকে, খুব বেশি ভিড়, এবং কাবা শরীফের পাশেই যাওয়া যায় না, এত ভিড়। এর মধ্যে কোনো মতে চলে গেছি, আমার মা এবং আমার ওয়াইফের সাথে ছিলেন, তাদেরকে দূরে রেখে গেছে, তোমরা যাও, ওখানে আমি আর আমার ভাই গেছি পাশে। তো গিয়ে দেখি একজন কাবা শরীফের গিলাফে ধরে কোনো মতে লটকে আসেন, হাজারে আসওয়াদে চুমা দিবেন এই লাইনে, এবং হাতের মধ্যে ভিডিও ক্যামেরা, ব্লগিং করতেছেন। তো আপনার ভিডিও ব্লগিং করার ওইটাই জায়গা? একটু আদব দেখাবেন না, একটু আদব দেখাবেন না? আল্লাহর ওয়াস্তে যাদেরকে আল্লাহ সুযোগ দেন, দয়া করে এই আদবের সম্পর্কটা রক্ষা করবেন। আর দ্বিতীয়ত, রাসূলুল্লাহর সামনে আওয়াজ নিচু করার আরেকটা অর্থ, বর্তমান যুগে এটা অর্থ হচ্ছে, কেউ যদি আপনাকে বলে যে নবী এই কথা বলেছেন, আপনি চুপ করে যাবেন, খালাস। আপনি বলবেন না যে নবী বলেছেন তো কি হয়েছে, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। হ্যাঁ, পরে ঘরে গিয়ে দেখবেন আসলে হাদিসটা সহি কিনা, ওই ব্যক্তি ঠিক কথা বলছে কিনা, কিন্তু একটা মুহূর্তের জন্য আপনি চুপ করে যাবেন। নবী বলেছেন তার মানে আপনার কথা শেষ, দি এন্ড। এখানে আরবদের একটা অভ্যাস আছে, আমি দীর্ঘদিন মিশরে ছিলাম,
খুব বেশি দিন না, 6-6.5 মাসের মতো। আর সৌদি আরবে বেশ কয়েকবার যাওয়ার তৌফিক হয়েছে, কাতার বা ইত্যাদি দেশে, আরব দেশগুলোতে। তো তাদের একটা অভ্যাস আছে, যত ঝগড়ার মধ্যে, যত মারামারির মধ্যে থাকুক না কেন, আপনি কোনোভাবেই তাদের দুইজনকে আলাদা করতে পারছেন না। দুই লোক মারামারি করতেছে, আপনি গিয়ে যদি এখানে চিৎকার দিয়ে বলেন, জুড়ে করে একটু ধমক দিয়ে, সল্লু আলান নবী, নবীর উপর দুরূদ পড়ো, দেখবেন তারা ঝগড়া বাদ দিয়ে দুরূদ পড়তে শুরু করেছে। এটা একটা ভালো অভ্যাস তাদের মধ্যে। এই জন্য আরবদের ঝগড়া থামানোর, মিশরে আমি মাঝে মধ্যে ওই যে মাইক্রোবাস চড়তাম একটা এলাকা থেকে একটা এলাকায় যাওয়ার জন্য। তো মিশরের ড্রাইভারদের অবস্থা খুবই খারাপ, আমাদের ঢাকার ড্রাইভারদের মতো। একটা আরেকটার সাথে গাড়ি লাগাইতেছে, ধাক্কা মারতেছে, মারার পরে চিৎকার চেঁচামেচি, একটা আরেকটার সাথে ঝগড়া। অনেকক্ষণ পরে, কতক্ষণ ঝগড়া হয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জারদের মধ্যে থেকে একজন হচ্ছে চিৎকার করে বলে, সল্লু আলান নবী, শেষ, ঝগড়া শেষ। তো এটাই হচ্ছে আদব। এই আদবের সম্পর্ক আমাদেরকে রক্ষা করতে হবে। হাজিরির, আর বক্তব্য লম্বা করার সময় নেই, আমার সময় অলরেডি 1 ঘন্টার ওভার হয়ে গেছে। আমি কথা শেষ করে আনছি। কুফর নিয়ে কথা বলতে পারলাম না, দুঃখিত। ইমান নিয়ে বলতেই সময় শেষ হয়ে গেছে। আমাদের ইমানের একমাত্র আনডাউটেড সোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে আমি ডাউটেড বলছি না, নাউজুবিল্লাহ, কোরআনও আনডাউটেড। কিন্তু কোরআন যে আল্লাহর কালাম, সেটাও নির্ভর করে নবীর উপর ঈমান আনার মাধ্যমে। নয়তো কোরআন তো আল্লাহর কালাম আমরা জানি, অন্যরা তো বিশ্বাস করে না, কাফিররা তো বিশ্বাস করে না। কেন করে না? তারা মনে করে নবী কোরআনকে মিথ্যা কথা বলে আল্লাহর কালাম বলেছেন, নাউজুবিল্লাহ। আমরা জানি নবী সত্য বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম, তাই তো? তাই সব কিছুর জড় বুনিয়াদ হচ্ছে তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ঈমানকে হাসিল এবং মজবুত করার হাতিয়ার হচ্ছে আল্লাহর রসুলের প্রতি ঈমান, আল্লাহর রসুলকে তাজিম, আল্লাহর রসুলকে মহব্বত, আল্লাহর রসুলের ইত্তেবা। সাহাবা কেরাম আল্লাহর রসুলের ইত্তেবা অনুসরণে এইরকম উদ্গ্রীব ছিলেন, এইরকম উদ্গ্রীব ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। কিভাবে? উহুদের যুদ্ধের পরে যখন সাহাবীরা ক্লান্ত, 70 জন সাহাবা শহীদ হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ফেটেছে, গালের উপরের অংশের হাড্ডি ফেটে রক্ত এত বেশি বের হয়েছে যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাপড় জ্বালিয়ে ছাই করে পানি দিয়ে পেস্ট বানিয়ে এখানে দিয়েছিলেন, পরে রক্ত থেমেছে, পুরো দাড়ি মুবারক রক্তে লাল হয়ে গিয়েছিল। এই অবস্থায় খবর পাওয়া গেল যে আবু সুফিয়ানের বাহিনী পথ ঘুরিয়ে অন্যদিকে এসে মদিনায় অ্যাটাক করার ষড়যন্ত্র করছে। আল্লাহর নবী এই অবস্থায় সাহাবীদেরকে বলেন, চলো। আবার সব সাহাবীরা আহত অবস্থায়, রক্ত বেয়ে বেয়ে পড়ছে, ক্লান্ত। প্রত্যেকটা সাহাবী আল্লাহ রসুলের ডাকে লাব্বাইক বলে আবার জিহাদের পথে রওনা দিলেন। আল্লাহ প্রশংসা করেন। জিহাদ হয় নাই, কারণ পরে দেখা গেছে হুদাই তারা আগেই পালিয়ে গেছে, কিন্তু আল্লাহ প্রশংসা করেছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া লিররাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ। যারা আহত হওয়ার পরেও, কষ্টে একেবারে নিজের ইনজুর্ড হওয়ার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও যারা আল্লাহ এবং রাসূলের কথায় লাব্বাইক বলে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য ইত্তেবা খালি মুখে মুখে নয়, সুন্নতের উপর আমল করুন। মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, লারাই মুহাদ্দিস সাহেবের কথা বলছি, বলেছিলেন, আমাকে কিছু নসিহত করেছিলেন। এর মধ্যে একটা হচ্ছে, যেখানে বসবেন, যে কথাগুলো বলবেন না কেন, সেই সাথে মানুষকে একটা নসিহত করে আসবেন, সুন্নতের উপর আমল করা। এটা আমাদের বুজুর্গদের একটা পদ্ধতি। সেই মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহি মানুষের কাছে চিঠি পড়তো লেখার সময়। চিঠির বিষয় অন্য কিছু, কিন্তু চিঠি লেখা শেষ হওয়ার পরে, জরুরি কথা বলার পরে নিচে সুন্নতের উপর আমল করার গুরুত্ব লিখে দিতেন। এইভাবে করে করে তিনি উপমহাদেশে সুন্নত জারি করেছেন, নইলে শিয়ারা উপমহাদেশে বিদআত জারি করে রেখেছিল। তিনি সুন্নিয়তের ঝান্ডাবাহী। তো আমাদেরকেও এটা হতে হবে। আর আল্লাহর নবীর নুসরাত, আল্লাহর রসুলের নুসরাত মানে হচ্ছে আল্লাহর রসুলকে সাহায্য করা। কিভাবে? টাকা দিয়ে না, ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার প্রচেষ্টা করার মাধ্যমে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের ঈমানকে কামিল করুন, আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।